ভিক্ষা ছেড়ে মানুষের জীবন বাঁচাতে কাজ করছেন বৃদ্ধ বাবুলাল। নেই কোনো সরকারি বেতন, নেই কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি, তারপরও রোদ, বৃষ্টি কিংবা ঝড় সবকিছু উপেক্ষা করে প্রায় ৭০ বছর বয়সী বৃদ্ধ বাবুলাল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর একটি ঝুঁকিপূর্ণ রেল ক্রসিংয়ে বাঁশি বাজিয়ে আর একটি সাধারণ বাঁশ ও দড়ি দিয়ে হাজারো মানুষের যাতায়াত নিরাপদ করতে কাজ করে যাচ্ছেন এই প্রবীণ। অনেকদিন ধরে এখানে আছে, আমাদের এখানেই ঘুমায়, এই যে ফুটবলের ওরা সেটা নিচেই ঘুমায়। ঘন ঘন অ্যাক্সিডেন্ট হওয়ার করছে এখানে, এই জায়গার মধ্যে লোক যখন বাড়তেছে, চলাচলে বাড়তেছে, তখন মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার করছে। এই বাজারের মাঝে দুই একজন মিলিয়ে তারা এই বাসটা লাগাইছে। জানা যায়, এই পৃথিবীতে বাবুলালের আপন বলতে কেউ নেই। সারাদিন রেল ক্রসিংয়ের দায়িত্ব পালন শেষে রাতে তার আশ্রয় হয় পাশের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের বাজারের কোনো খাট বা বেঞ্চে। পথচারীরা যাতায়াতের সময় স্বেচ্ছায় তাকে যে ৫, ১০ বা ২০ টাকা সাহায্য দেন, তা দিয়েই চলে তার দুই বেলার খাওয়া দাওয়া। আর কোনোদিন টাকা না জুটলে পাশের একটি হোটেল থেকে তাকে বিনামূল্যে খাবার দেওয়া হয়। তবে বাবুলালের সবচেয়ে বড় আক্ষেপ, এত কষ্ট করে বাঁশি বাজিয়ে মানুষকে আটকানোর পরও অনেকে আইন অমান্য করে বাসের নিচ দিয়েই অসচেতনভাবে রেল লাইন পার হয়ে যায়। যতদিন কেউ গাড়ি আইতেছে, তখন আমি রেডি হয়েছি, এই যে হাতে বাসি আছে, তবু মানুষ মানাইতে পারি না। তারপরে বাসের সিঁড়ি দৌড় দিতেছে। এই সময় ওই জিনিসটাই খারাপ লাগে, আর অন্য কিছু না। ব্রিজের তলই থাকে, ব্রিজের তলই খা, টাকা না থাকলে আমরা একটু কই যে না টাকা না একদম এমনি খান। রাজধানীর খিলক্ষেতে মেরিডিয়ান হোটেলের উল্টো পাশের রেল ক্রসিংয়ে সরকারিভাবে কোনো রেলগেট বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই রেল ক্রসিংয়ে একসময় নিয়মিতই ঘটত প্রাণঘাতী দুর্ঘটনা। ঝরে গেছে বহু প্রাণ। সেই মৃত্যুর মিছিল থামাতে খিলক্ষেত বাজারের ব্যবসায়ী ও শরবত বিক্রেতা শাহাদাত হোসেন নিজ উদ্যোগে বাঁশ কিনে তৈরি করেন একটি অস্থায়ী রেলগেট। পরে সেই গেটের দায়িত্ব বাবুলালের হাতে তুলে দেওয়া হয় বলে জানান স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা। এরপর থেকে দীর্ঘদিন ধরে বিনা স্বার্থে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন এই বৃদ্ধ। উনি নিজের উদ্যোগে নিজে থেকে যেটা করতেছে, এটা তো খুবই ভালো একটা জিনিস, খুবই ভালো জিনিস। প্রায় অ্যাক্সিডেন্ট হয়, আমার বাসা যেহেতু ওই পারে, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। মানুষ না বুঝে না চিন্তা করে মানুষ মানে নিজের উদ্যোগে চলে, নিজের ইচ্ছা মতো চলে, তখন অ্যাক্সিডেন্টটা হয়। এখানে দেখা গেছে যে দৈনিক মনে করেন প্রায় অনেক হাজার হাজার মানুষ যাওয়া আসা করে, যেমন সকাল ৭টার থেকে শুরু হয়। এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা বাবুলালের এই নিঃস্বার্থ কাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাবুলালের এই মানবিক কাজে স্বীকৃতি দিয়ে তার থাকার ও জীবিকার ব্যবস্থা করার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে দ্রুত এখানে একটি স্থায়ী ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সরকারের কাছে আহ্বান জানান তারা। উনি মুরব্বী মানুষ, উনি এই যে আমাদের জন্য খাটাখাটি বা করতেছে, আমরা যে কত ধন্যবাদ বা কত কৃতজ্ঞ জানাবো সেটা ভাষা আমাদের কাছে নেই। ফুটওভার ব্রিজটা হলে গেলে আমাদের জন্য মনে করেন সবচেয়ে ভালো হয়। তবে আমি চাইবো যে এটার একটা কর্তৃপক্ষ থেকে কিছু একটা হোক, আর ওনার কিছু একটা হোক। মানুষের মধ্যে যে একটা সম্প্রীতি এবং সহযোগিতা ভাব আছে, ওনাকে দেখে সেটা বোঝা যায়।